দেখো, জল ও কার্বন ডাই অক্সাইড থেকে সূর্যালোকের সাহায্যে গ্লুকোজ ও অক্সিজেন তৈরির প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষ। যদি পরীক্ষায় আসে সালোক সংশ্লেষ কি, তাহলে তোমরা লিখবে জল ও কার্বন ডাই অক্সাইড থেকে সূর্যালোকের সাহায্যে গ্লুকোজ ও অক্সিজেন তৈরির প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষ। এবং দেখো, এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হয়, গাছের যে খাদ্য তৈরি হয়, সেটার জন্য কি কি দরকার হয়, কি কি জিনিস প্রয়োজন হয়। না, 1 নম্বরে আমাদের প্রয়োজন হবে জল। জল প্রয়োজন হয়, জলের সংকেত তোমরা সকলেই জানো H2O, জল। 2 নম্বরে কি দরকার হয়? কার্বন ডাই অক্সাইড। আর এই জলটা উদ্ভিদ কোথা থেকে নেই? তার মূলের মাধ্যমে, গাছের শিকড়ের মাধ্যমে কি করে? জল গ্রহণ করে। এবং কার্বন ডাই অক্সাইড কোথায় নেই, কোথার থেকে নেই? এই যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড আছে, সেটাই মানে পত্ররন্ধ্রের মাধ্যমে, মানে পাতার মধ্যে অনেকগুলি, মানে কি বলবো, খাঁজ থাকে, ফাঁক থাকে। সেই ফাঁকের মাধ্যমে আমরা গাছ কি করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং মূলের মাধ্যমে জল গ্রহণ করে। এই দুটো জিনিস লাগলো। তারপরে কি লাগে? সূর্যালোক। তারপরে কি লাগছে? সূর্যালোক লাগছে। দেখো, সূর্যালোক মানে দিনের বেলা, দিনের বেলা কি করে সূর্যালোকটা, মানে ধরো এটা সূর্য, আমাদের এই যে সূর্য, এই ক্লোরোফিলটা কি করে? এই সূর্যালোকের রশ্মিটাকে মানে ধরে রাখে, এই সূর্যের শক্তিটাকে ধরে রাখে। তার জন্য সূর্যালোক লাগছে। আর পরে প্রক্রিয়াটা, খাদ্য তৈরির প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য যে শক্তি প্রয়োজন, সেটা সূর্যালোক থেকেই পাওয়া যায়। এবং ক্লোরোফিল, ক্লোরোফিল জিনিসটা কি? দেখো, গাছের পাতার রং সবুজ হয়, তোমরা সবাই জানো। তো এই যে ক্লোরোফিল রঞ্জক, এটা হলো একটা রঞ্জক। এই রঞ্জক থাকার জন্য পাতার রং সবুজ হয়। এই সবুজ রংটার জন্য কি সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হচ্ছে। আর এটা হচ্ছে বলেই আমরা সকলেই এখানে আছি পৃথিবীতে। তারপরে দেখো, এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা, এটা পাতার কোন জায়গায় হয়? পাতার কি সব জায়গায় হয়? না, পাতার মেসোফিল কলায় এই প্রক্রিয়াটা ঘটে থাকে। আর এবং মেসোফিল কলার কোন জায়গায়? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট যেটা সবুজ অংশ, ক্লোরোপ্লাস্ট। যদি বলা হয় সালোক সংশ্লেষ কোন কোষীয় অঙ্গাণুতে সম্পন্ন হয়, তখন তোমরা বলবে ক্লোরোপ্লাস্ট। আর যদি বলা হয় কোন কলায় সম্পন্ন হয়, তখন বলবে মেসোফিল কলায় সম্পন্ন হয়। এর আগে তোমরা জেনে থাকবে যে একাধিক কোষ নিয়ে গঠিত হয় কলা। তো অনেকগুলি ক্লোরোপ্লাস্ট নিয়ে কি তৈরি হয়? মেসোফিল কলা। বোঝা গেল? তারপরে দেখো, রাসায়নিক সমীকরণ, মানে কি কি বিক্রিয়া ঘটে এই যে সালোক সংশ্লেষ বিক্রিয়াটিতে। দেখো, প্রথমেই আমাদের জেনে রাখতে হবে 6 অণু কি লাগে? কার্বন ডাই অক্সাইড। 6 অণু কার্বন ডাই অক্সাইডের সাথে 12 অণু জল বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয় এবং 6 অণু অক্সিজেন, তার সাথে সাথে 6 অণু জল উৎপন্ন হয়। এটা কি করে মনে রাখবে? দেখো, 6 অণু কার্বন ডাই অক্সাইড 6, তারপরে জল 12 অণু, এটা মনে থেকে যাবে। তারপরে 1 অণু কি উৎপন্ন হচ্ছে? গ্লুকোজ। এটার সংকেত কি? গ্লুকোজ। এটাকে আমরা বলবো গ্লুকোজ। আর এটাই কি খাদ্য রূপে সঞ্চিত থাকে, বা এই গ্লুকোজেই গাছের, উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। এবং অক্সিজেন, এই অক্সিজেনটাই তো আমরা গ্রহণ করছি এই সালোক সংশ্লেষের জন্য। আর তার সাথে সাথে কি তৈরি করে? জল তৈরি করে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। মানে 6 অণু কার্বন ডাই অক্সাইডের সাথে 12 অণু জল বিক্রিয়া করে 1 অণু গ্লুকোজ এবং তার সাথে সাথে 6 অণু অক্সিজেন এবং 6 অণু জল উৎপন্ন করে। মানে মোদ্দা কথা হচ্ছে, দেখো 6 আর 12 খেলা আছে। যেমন 6 এইখানে হলো, তারপরে এইখানে 12, তারপরে এইখানে 1, এইখানে কোনো নেই মানে 1 আছে, আর এইখানেও 6 আর এইখানেও 6। বোঝা গেছে? এটা মনে থাকবে, আশা করি মনে রাখ, কয়েকবার দেখলে বা খাতায় লিখলেই মনে থেকে যাবে। এরপর দেখো, আমরা এই যে সালোক সংশ্লেষ হয়, তো এটার জন্য দুটা দশা থাকে, মানে দুটা দশায় সম্পন্ন হয়। সেই দুটা দশার মধ্যে একটা দশা হলো আলোক দশা, বা আলোক দশাকে আরেকটা কি বলা হয়? লাইট লাইট ডিপেন্ডেন্ট ফেজ। লাইট ডিপেন্ডেন্ট ফেজ বলা হয়, বা আলোক নির্ভর দশা। এটাকে আরেক নাম কি? আলোক আলোক নির্ভর দশা। নির্ভর দশা।
বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ এটাকে বলা হয়। এটা কোথায় সম্পন্ন হয়? দেখো, এটা সম্পন্ন হয় কোন অঞ্চলে? গ্রানা অঞ্চলে, ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে সম্পন্ন হয়। দেখো, আলোক দশাটা, আলোক সংশ্লেষের আলোক দশা গ্রানা অঞ্চলে সম্পন্ন হয়। এই যে প্রত্যেকটা এক একটা আমরা দেখতে পাচ্ছি, এদেরকে বলা হয় গ্রানাম। কি বলা হয়? গ্রানাম। এই পুরাটাকে বলা হয় গ্রানা। পুরাটাকে কি বলা হয়? গ্রানা। এই যে আলোর এই যে ফটন কণা, ফটন কণাটা গ্রহণ করে কে? এই ক্লোরোপ্লাস্ট। আর তা থেকে কি তৈরি করে? অক্সিজেন তৈরি করে এবং এটিপি তৈরি করে। এটিপি, এটিপি কি? এনার্জি কারেন্সি বা শক্তি মুদ্রা। অন্ধকার দশে এই এটিপিটাই কাজে লাগবে, মানে কি তৈরি করার জন্য? গ্লুকোজ তৈরি করার জন্য। দেখো, আলোক দশাটা কোথায় সম্পন্ন হয় এটা জেনে নাও। ক্লোরোপ্লাস্টের গ্রানায় ঘটে, এটা জানলাম। এখানে জল ভেঙে অক্সিজেন এবং শক্তি এটিপি উৎপন্ন হয়, আর এই এটিপিটাই কোথায় কাজে লাগে? অন্ধকার দশায় কাজে লাগে। চলো দেখি অন্ধকার দশাটা কি। অন্ধকার দশাটা কোথায় ঘটে? দেখো, আমরা এটা জানলাম গ্রানা, আর গ্রানার পাশেই রয়েছে কি? স্ট্রোমা। কি রয়েছে? স্ট্রোমা। এই জায়গাটাকে আমরা বলবো স্ট্রোমা অঞ্চল। আর স্ট্রোমায় কি ঘটে? না, অন্ধকার দশা ঘটে। এটাকে বলা হয় আলোক নির্ভর দশা বা আলোক নির্ভর আলোক নির্ভর দশা, সরি ভুল বলছি, আলোক ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। এটাকে বাংলায় আরেকটা বলা হয় আলোক নিরপেক্ষ দশা। আলোক নিরপেক্ষ দশা, মানে আলোর প্রয়োজন হয় না। আলোক নিরপেক্ষ দশা। দেখো, একটু কালিটা আমরা ছোট করে নি। আলোক নিরপেক্ষ দশা, নিরপেক্ষ দশা বলে এটাকে। এটা কোথায় ঘটে? না, স্ট্রোমায় ঘটে। স্ট্রোমা অঞ্চল কোনটাকে বলবো? এই যে ফাঁকা অংশগুলোকে স্ট্রোমা অঞ্চল বলা হয়, আর এটাকে বলা হয় গ্রানা অঞ্চল। গ্রানা অঞ্চলে আমরা জানলাম আলোক দশা হয়, আর স্ট্রোমা অঞ্চলে কি হয়? অন্ধকার দশা হয়। আর অন্ধকার দশায় কি তৈরি হয়? গ্লুকোজ, যেটা মানে আসল ফাইনাল যেটা তৈরি করার জন্য এই প্রক্রিয়াটা হয়, সেটা কোথায় হয়? অন্ধকার দশায় তৈরি হয়। এরপর দেখো, এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো। আমরা যেটা পড়লাম আলোক দশা এবং অন্ধকার দশা। আলোক দশা কোথায় হয়? না, গ্রানাতে হয়। অন্ধকার দশা হয় স্ট্রোমাতে। এর প্রধান ফল বা রেজাল্ট কি হয়? আলোক দশায় কি তৈরি হয়? অক্সিজেন এবং শক্তি রূপে এটিপি উৎপন্ন হয়, এবং অন্ধকার দশায় কি হয়? গ্লুকোজ উৎপাদন হয়। আর আলোক দশায় আলোর প্রয়োজন হয়, আর অন্ধকার দশায় আলোর কোনো প্রয়োজন নেই। বাস, এখানেই আমাদের কমপ্লিট। আর দেখো, তিনটে জরুরি শব্দ রয়েছে ফটোলাইসিস। যেমন জলটা তো উদ্ভিদ গ্রহণ করে মাটি থেকে, আর এই যে জলের বিভাজন হয়, জলটা ভেঙে যায়, যেমন H2O, এটা ভেঙে নিয়ে কি হয়? H+ এবং OH-। ভাঙাটাকে বলা হয় ফটোলাইসিস বা জলের বিভাজন। এবং অঙ্গার আত্তীকরণ, যেমন এই পাতার পত্ররন্ধ্রের সাহায্যে কি কার্বন ডাই অক্সাইড নেই এবং আবদ্ধ করে নেই, সেটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইডের আবদ্ধকরণ বা অঙ্গার আত্তীকরণ। এটাকে ইংলিশে বলা হয় অ্যাসিমিলেশন। এরপর দেখো বিজারণ। গ্লুকোজ যে উৎপাদন হয়, তোমরা যদি ডিটেলসে বইটা পড়ো তাহলে দেখতে পাবে পিজিএ বলে একটা টার্ম রয়েছে, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই পিজিএ তৈরির জন্য হাইড্রোজেন প্রয়োজন হয়, আর যে হাইড্রোজেন গৃহীত হলে তাকে আমরা বলবো বিজারণ, গ্রহণ করে, আর সেখান থেকে গ্লুকোজ উৎপাদন হয়। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। যদি হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার করো। আর তোমরা এই সম্পূর্ণ নোটসটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়তে থাকো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।